মসজিদে বাচ্চারা নিজের ছেলে সন্তানরা হট্টগোল করে, প্রতিবাদ করে। খবর হচ্ছে হট্টগোল হলেই তাই থামো। এই জন্য আযাব গজবে আমরা গ্রেফতার। নিজের জীবনের গুনাহগুলি স্মরণ করে করে চেষ্টা করবেন আল্লাহর কাছে মাপ দেওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ঝরানি ছাও ভাই। আখেরি এক কথা বলি, হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ জিহাদের ময়দানে পরিশেষে অনেক কাফের সংখ্যা, উনি মুজাহিদিনদেরকে বললেন এখানে দাঁড়াও, আমি আসতেছি। উনি মসজিদে আকসা গিয়ে রাতে ইবাদত করে এমন কাঁদলেন সারা রাত আল্লাহর কাছে। সকালে মসজিদে আকসার চত্বরে একজন বুজুর্গ, দেখতে সুন্দর নুরানি চেহারা, বুজুর্গ মানুষ, তো ভাই আপনার কাছে আকুল আবেদন, আমার সৈন্য সামন্ত কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য ময়দানে অপেক্ষা করতেছে, আমি গেলে যুদ্ধ শুরু হবে, আর যুদ্ধ জাহাজ আরো কাফেরদের সৈনিক আসতেছে, আমরা গুটি কয়েক মুসলমান, একটু দোয়া করি। ওই বুজুর্গ বলে সালাহউদ্দিন আইয়ুবের চেহারা দেখে, শোনো তোমার চেহারায় সাক্ষী দিচ্ছে সারা রাত্র মনে হয় তুমি মসজিদে আকসার চত্বরে ইবাদত করছো, কান্দাকাটি করছো, তোমার চোখের ঝরানি পানির ঝরানির বদলতে কাফেরদের যুদ্ধ জাহাজ সাগরে ডুবে গেছে। সুবহানাল্লাহ, কাঁদার চেষ্টা করে চোখের পানি, আলহামদুলিল্লাহ মেহমান আসে গেছে, ধৈর্য ধারণ করে আখিরি মুনাজাত করে আপনারা যাবেন। কেন? আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, জীবন